হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালবিকা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো দেখতে পাচ্ছ এই যে এখন আমি এখানে গোছ করছি বই খাতা এইসব। বড় ছেলে টেবিলটা গোছাচ্ছিল, পড়ার টেবিলটা, তো সে এইগুলো বাতিল করেছে, ফেলেছে। তারপর ওর ভাইয়েরও কোনো কিছু কাগজ টাগজ এইসব মানে খেলে, তো বই খাতা নিয়েও তো খেলে, তো ওই সব রেখেছিল, তো সেগুলোকে নামিয়ে ওইখানে রেখেছিল। আমি বললাম তুই রাখ, আমি পরে দেখবো কোনটা হয়তো কিছু ভালো জিনিস চলে যেতে পারে এরকম। তো সেই কারণে এখন আমি গুছিয়ে এগুলো রেখে দেবো, যেগুলো রাখার আর যেগুলো বাতিল করার সেগুলোকে ফেলে দেবো। তবে খাতাগুলো ফেলবো না। খাতাগুলো বলতে একটা খাতাই রয়েছে বেঁচে, তো ওই খাতাটা ওই ঘরে যে খাতা আছে সেইখানে রেখে দেবো। সব এখন নিয়ে চলে যায়, সেই ঘরে নিয়ে যেয়ে রেখে দেবো। তো দেখো, তারপর একটু আনলাটা গুছাতে হবে, কারণ আনলাটার এমন অবস্থা হয়ে আছে যে একটা কিছু টানলে আর একটা পড়ে যাবে, এমন হয়ে আছে। ওদেরকে বলি যে তোমরা যখন রাখবে একটু বাগিয়ে গুছিয়েই রাখবে, কে শুনবে কার কথা। আর বড়ো ছেলেও এখন এসে এই আনলাটা একটু জামা প্যান্ট সব কিছু ঢেকে রেখে দেয়, তো সেই জন্য আবার যখন নিতে যাচ্ছে, টেনে নিতে যাচ্ছে, তাহলে তো জামাগুলো পড়ে যাবে বলো, আর পড়েও যায় জানো তো। পিছনটা দিয়ে ধুলো হয়, পড়ে গেলে ফাঁক হয়, তো তার জন্য আলনাটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আজকেও কিন্তু রোদটাও প্রচুর আছে, আর দিনগুলো আজকে মেলা হয়নি, কারণ তোমার দাদাভাই গেছিলো সকালবেলায় ভাড়ায়, এসেছে প্রায় 10:30, তো তারপর তো আর মিলতে ভালো লাগবে না বলো, ভোরবেলা থেকে গেছে। আর ভাবছি কালকে মিলবো। নিচে প্যানগুলোকে রেখেছিলাম ওই নিচের মানে আলনাটাই, তো ওগুলোকে উপরে তুলে দিচ্ছি, কারণ ঝাঁট দিতে গেলেও সেই ঝাঁটাটা লেগে যায় প্যান্টের মধ্যে, প্যান্টে আরে, আর ওই জন্য সব ওই উপর দিক করেই তুলে দিচ্ছি। এটাই তো শুধু ওরই থাকে, আর তো কেউ ওটা ইউজ করে না, তো সেই কারণে গুলি যাবে। অনেক কটাই প্যান্ট, মোটা প্যান্ট, তো জিন্সের মোটা প্যান্টগুলো, সেই কারণেই মানে ভারটা একটু বেশি প্যান্টগুলোর, একসঙ্গে অনেকগুলো রাখাও চলবে না এরকম। তো এগুলো একটু গুছিয়ে রেখে, আর ওই আনলাটার নিচটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আনলার নিচটা প্রচুর নোংরা হয়েছে। একটু চারদিক সব ওই যে ঘোলটাকে ভালো করে এবারে ঝাড় দিয়ে আগে বার করে আনছি, তারপর মুছবো, কারণ আগে যদি মুছি ওই ধুলোগুলো ভালো করে আসবে নি। তারপরে ধরো এই যে কাগজগুলো বার করছি, আমার মানে মন মতো হয়নি আর কি, সেই জন্য আমি আগে ঝাড় দেবো, তারপর মুছবো। আর খাটের তলাটায় মানে পুরো খাটের তলাটায় ঢুকতে পারলে ভালো হতো, কিন্তু এখন আর সময় নেই, কারণ ভাত হচ্ছে। উনানের, আর হচ্ছে ভিতরে ঢুকলে তো দেরি হবে, এখন তাও একটু সামান্য ঢুকে আর সামনের ওই কিছুটা আমি বার করে নিচ্ছি, কারণ এত নোংরা হয়েছে যে চোখের সামনে দেখতে ইচ্ছা করেনি আমাকে, এত নোংরা। আর ছেলেরা তো এটা ওটা ফেলছে। দেখো ঘর থেকে এত নোংরা বার করেছে। ওই যে কাগজপত্রগুলো দেখলে ওগুলো সব ওই যে টেবিলের ওইখানে ভেজা ছিল, বইয়ের ভিতরে ঢুকানো ছিল, যেটা তারপর খাটের তলায় টুকটাক ছিল, এগুলো সব বার করে নিচ্ছি ভালো করে ঝাঁট দিয়ে, তারপর ঘরটাকে ভালো করে মুছে নেব। ঘর দুয়ার যতই পরিষ্কার করতে থাকো শেষ আর হবে না, আর নোংরা বেরিয়েই যাবে এরকম, তাই বেশি করে লাভ নেই। যেহেতু মুছবো আবার, অত ভালো করে ঝাঁট দিয়েও লাভ নেই, মুছলে তো মানে ধুলোটা উঠে যাবে বলো, তার জন্যই ভালো করে মুছার পর এইটা খেতে বসেছিলাম ঘরেই, কারণ ভাতটায় প্রচণ্ড গরম। আর আজকে আমাদের মেনু কি জানো তো, মাছের তেলের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর ওই ছোটো ছোটো আলুতে ভাজা, এটাই ছিল আমাদের আজকের মেনু। আর ফ্রিজেতে একটু টক ছিল, চাটনি, তো এই ছিল আজকের মেনু আমাদের। আর সবাই মিলেই খেতে বসে গেছি, বাবা আর মাকেও দিয়ে আসছি, সেই দুয়ারে বাবা মা খান। তো দেখো আজকে মানে কেমন একটা গুমোট ভাব বিকেলবেলা করে, আর আমি কতগুলো ভিজিয়েছিলাম বিকেলবেলায় কাচবো বলে, সেই জন্য কেচে নিয়েছি। আর আজকে হয়তো কাচতাম না, কিন্তু ছেলেটার স্কুল ড্রেসটা ছিল, কালকে ও পরে যাবে, আজকে তো যায়নি
ভাত খাওয়ার পর রেস্ট নিলাম, তারপর কলে জল দিয়ে আসলো, সে এখন কেচে এই যে নিয়েছে। বেশ কতগুলোই ছিল বুঝলে তো, সবারই ছিল। তো দেখো এই যে মানে জ্বালানিগুলো যেগুলো রোদে দিয়েছিলাম ওই যে ওইখানটা করে, তো সেগুলো আজকে আর তুললাম না। ভাবছি কি যে মেঘ টেঘ তো কিছু নেই, তাহলে শুধু শুধু তুলে কি হবে, আর একদিন বরঞ্চ রোদটা খেয়ে যাক ভালো করে, এরকমই ভাবছি। আর বিকেলবেলা করে তারপর ওই কাচলাম, বিকেলবেলা তো উঠেই জল তুললাম সব কিছু, তারপর আলু কাটছি। আলুগুলো হচ্ছে যে ওই 2 খাদি, তারপর 3 খাদি, 4 খাদি এরকম করে কেটে নিচ্ছি। আর আলুগুলো কেন কাটছি বলো তো, তোমরা কি ভাববে আলুগুলো আমি কি করব? তোমরা কি কেউ ভাবছো কি করব বলো তো? আলুগুলো আমি ফুচকা বানাবো, তো সেই জন্যই আলুগুলো সিদ্ধ করতে দেব। বড় আলুই দিলাম, ছোট আলু আর দিলাম না। আর প্রেসার কুকারে এই যে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমার আবার কাজ আছে, সেইগুলো করব। সেই কারণে ভাবছি কি যে পার্কে যাবার আগে আলুটা সিদ্ধ করে রেখে যাব। আর বসানোর আগে এই যে আমার পাগলা প্রেসার কুকারটাকে একটু ঠিক করে নিলাম। নতুন কুকার, তাও ডিস্টার্ব হয়, তাহলে পাগলা বলবো না তো কি বলবো বলো? আর এখন দেখো বিকেলবেলা, অথচ জানালা দিয়ে রোদ্দুরটা এসছে, দেখো না কেমন। ভাবছি যে কয়টা আলু হলে হয়ে যাবে, তো ওই জন্য হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নিলাম। আবার জলটাও বেশি হয়েছে, একটু জলটাও একটু বেশি ঢেলে দিলাম, এরকম আর কি। তো এখন এটা বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। আর দেখো এই যে কলাইও ভিজিয়েছিলাম, কলাই, মটর কলাই আর ছোলা কলাই একসাথে ভিজিয়েছিলাম, সেগুলো বেছে নিলাম, বেছে মশলা ফেলে দিলাম। তারপর হচ্ছে যে মশলা করবো, কি বলে ভাজা মশলা। মশলা ভিজিয়েছিলাম কি বলতো, ওই জিরে, ধনে, তারপর মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি দিয়েছিলাম। সেগুলো ভেজেছি একবারে কাঠখোলায় ভেজে এই যে মিক্সিতে এখন গুঁড়িয়ে রেখে দিচ্ছি। মানে আমি ভাবছি পার্কে যাবার আগে আমি সবটা রেডি করে রেখে যাবো, এরকম একটা আমার মনেতে জোর আছে বুঝলে তো। আজকে যেহেতু ফুচকাটা হবে, কারণ আসতে তো অনেক দেরি হয় বলো। তারপরে দেখো এই যে কলাইয়ের পাশে, কলাইগুলোকে ধুয়ে নিয়েছি, দিয়ে এক পাশ করে সরিয়ে রেখে আবার পেঁয়াজও কেটে রেখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এসে আলুটা চটকে তেঁতুল জলটা রেডি করে আর ওইগুলো ভেজে নিলেই হয়ে যাবে। তো সেই জন্যই পেঁয়াজ কেটে রেখে দিচ্ছি। আর শশা নেই, ছেলেটা বলছিল মা শশা আনতে যাবো, আমি বলছি আর এখন আনতে যেতে হবে না, এটা দিয়েই খেয়ে নে, কিছু হবে না, অন্যবারে যখন পরের বারে করবো তখন শশা খাবি। তো এরকম করে ওকে বলছিলাম। আর একটা লেবু কেটে রেখে দিলাম একবারে ওই তেঁতুল জলে দেওয়ার জন্য, একটু লেবু কেটে। আর একবারে আমি কাজটা সেরে যেতে চাইছি বুঝতে পারছো তো, রেডি করে রেখে যাব, এসে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে, এরকম। আর একটু লঙ্কা তেলও করে নিয়েছি, লঙ্কা তেলটা যে প্লেটে চাপা দিয়ে রেখেছি। আর এখন করছি কি তেঁতুলটা একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখনের মানে এই বছরের তেঁতুল তো, নতুন তেঁতুল তো, এর কালারটা ঠিকঠাক আসে না, টক টক করলেও সেখানে একটু কেমন ফ্যাকাসে কালার আছে, এর জন্য আমি হলুদ দিয়ে দিই। কিন্তু এতে তো আর হলুদ দেওয়া যাবে না, এটা এইভাবেই খেতে হবে। তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিলাম, আর তাড়াতাড়ি ভিজেও যাবে, এই নতুন তেঁতুল তো নরম। তারপর সব রেডি করে রেখে বেরিয়ে পড়লাম পার্কে। এই যে দেখো আমি আর ছেলে হাত ধরে দুজনে গুটি গুটি পায়ে পার্কের দিকে যাই। তো চলো এখন আমরা পার্কে যাচ্ছি, পার্কে একটু খেলাধুলা করে ঘুরে চলে আসবো তাড়াতাড়ি। তো বলেছি যে বাবা দেখ আজকে তো তাড়াতাড়ি এসবি, ঝামেলা আছে এইখানে, মানে ওই ফুচকা টুচকা যদি বানাতে হয় জানোই তো কেমন ঝামেলা, তারপর খেয়ে পড়তে বসবে। তো সেই কারণেই আবার তাড়াতাড়ি যে পার্ক থেকে আসার পরে এই যে আগে আলুটা মাখলাম, আলু মেখে তেঁতুল জল রেডি করে তারপর ফুচকাটা ভাজছি। এগুলো কিন্তু দেখো ফুলে দারুণ। সব আমার রেডি, এবার আমরা খাবো। আর এগুলো এখন ভাজবো না, থাক, সব একসাথে ভেজে লাভ নেই। আর দেখো এই যে ভাই এসেছে আজকে, ভাই আজকে বাড়িতে ছিল, তো সেই জন্য বললাম যে তুই আয় না, অনেকদিন তো আসিস নি আমাদের ঘরকে। ভাই যতদিন ধরে ওই মানে যাচ্ছে ওইখানেতে, ততদিনই ভাই আমার ঘরকে আসেনি। আসলে মানে যেই দিনটি ঘরে থাকে হয়তো টুক করে একটু, আগে কত ঘন ঘন আসতো, ঘরে
দরকার হয় এইভাবে পেরে নিই আমি। তাকে বললে সে যে যাবে, এক্ষুনি বলবে একটু পরে ওই জন্য আমি নিজেই পেরে নিই। আর দেখো কারেন্ট চলে গেল ফোটাস করে, জানো তো আমি কাজটা করতে করতে কারেন্টটা চলে গেল। তো এখন আমি অন্ধকারেই ছেড়ে নেবো, আর কি করবো বলো, কারেন্ট তো আমাদের হাতে নেই। আর দেখো রুটি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর মা আর বাবা খাবে এই চিংড়ি মাছের ঝোল দিয়ে, তারা ডাল খাবে না তার জন্য। তোমাদের দাদা ভাই খাবে শুধু ডাল, তার জন্যই ডাল বসিয়েছিলাম। তো চলো আমি এখন এগুলো ধুয়ে মেজে নিই, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন